এক ভক্ত ছিলেন, নাম ছিল খাটম দাস। গুরু কৃপার কত প্রবল শক্তি আছে দেখুন। গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়হ মনে আশা। গুরু মুখ পদ্ম বাক্য, গুরুদেব যা কিছু বলেন তা প্রকৃতপক্ষে সত্য। তা আজকে চলুন এই খাটম দাসজির চরিত্র শুনবো আমরা। একদম অভূতপূর্ব কাহিনী, মন আনন্দে ভরে যাবে। এই খাটম দাস আগে নাম ছিল খাটম, দাসজি তো পরে যুক্ত হয়েছে। এই খাটম দাসজি এক পরম চোর ছিলেন। চুরি করেই তার জীবনযাপন করতেন, চুরি করে সংসার চালাতেন। তার বংশ পরম্পরা, তার বাবা, ঠাকুরদা, দাদু সবাই চুরি করে সংসার চালাতেন। চুরি করা ছিল তাদের প্রধানতম ব্যবসা। এইরকমভাবেই তাদের জীবন চলত। আর এই খাটম দাস, সে তো রাতের দিনে যখন হোক কোণে কোণে পাড়ায় মোড়ে মোড়ে বসে থাকতো। সবাই ভয় পেত যে খাটম দাসজি রয়েছে, কখন আমাকে লুটপাট করে নেবে। প্রত্যেকে ভয় পেতেন, মারধর করতেন, লুট করতেন, চুরি করতেন। আর যা কিছু পেত সব সংসারে কাজে লাগাতেন। এইভাবেই জীবনযাপন করত। তো একদিনকার ঘটনা দেখুন। একদিন রাত্রে এই খাটম দাস যে এক মোড়ে বসেছিলেন, রাস্তার মোড়ে, যে যদি কেউ আসে তাহলে তাকে লুট করব, হরণ করব আর নিজের সংসার চালাবো। তো এইরকমভাবে একদিন রাস্তার মোড়ে রাত্রে বসেছিলেন। সেই দিনকেই এক সাধু বাবা ওই রাস্তা দিয়ে আসছিলেন। খাটম দাসজি দেখে বললেন, এই তো একজনকে পেয়েছি। যেই সামনে এলেন দেখতে পেলেন এই তো সাধু বাবা। সাধু বাবার কাছে কি থাকতে পারে? লুট করার মতন তো কিছুই তো থাকতে পারে না। এ তো নিজেই তো ভিক্ষা করে বেড়ায়, তাহলে এর কাছে কি আর লুট করব? তো খাটম দাসজি বললেন, আরে সাধু বাবা, আপনি কোথায় যাচ্ছেন এদিক থেকে? তো সাধু বাবা বললেন, আমি তো আমার কাজে যাচ্ছি, কিন্তু তুমি কে? তখন খাটম দাসজি বললেন যে সাধু বাবা, আপনাকে আর কি বলবো, আমি কে? আমি একজন মস্ত বড় চোর। চুরি করাই হচ্ছে আমার ধর্ম, চুরি করাই হচ্ছে আমার কাজ। চুরি করেই আমি সংসার চালাই। কিন্তু তোমার কাছে কি চুরি করব? তুমি তো নিজেই পরের বাড়ি ভিক্ষা করে করে তুমি নিজের জীবন চালাও, তাহলে তোমাকে লুট করে আমি কি করব? তখন ওই সাধু বাবা অবাক হলেন যে আরে, এ প্রকৃত সত্য কথা বলছে, যে এ চুরি করে, নিজে চুরি করা, আবার বলছে আমাকে যে প্রকৃত চোর এ। তা সাধু বাবা বললেন, আরে তুমি নিজেকে যদি চোর বলো, অন্যজনদের কাছ থেকে লুটপাট করে নিজের সংসার চালাও, কিন্তু এটা তো অপরাধ, এটা তো অন্যায় কাজ, এটা তো করা উচিত নয় তোমার। খাটম দাসজি বলেন, আরে সাধু বাবা, আরে এটাই আমার কাজ, এর থেকেই আমি সংসার চালাই। সাধু বাবা বললেন, আরে কাউকে মারধর করে লুট করে, কারণ তারা অনেক কষ্ট করে ধন উপার্জন করছে, আর সেই ধন, সেই টাকা পয়সা তুমি লুটপাট করছো। তারা কত কষ্ট করছে, কষ্ট করে এই টাকা পয়সা রোজগার করছে, আর তুমি তাদের টাকা পয়সা রোজ করে নিয়ে তুমি নিজের জীবন চালাও, এটা তো মহা বড় অপরাধ। খাটম দাসজি বলেন, আরে সাধু বাবা, আরে ওরা সাধারণ মানুষরা, ওরা তো কষ্ট করে, এত মেহনত করে ইনকাম করছে, ধন উপার্জন করছে। আরে সাধু বাবা, তুমি এটা বুঝলে না? আরে আমিও তো এত কষ্ট করে লুট করছি, এটাও তো আমার কর্ম। আমি এত কষ্ট করে লুটপাট করছি, ওদের মারধর করে সেই টাকা পয়সা নিচ্ছি, আর আমি সংসার চালাচ্ছি, এটাও তো আমার কর্ম। তুমি ওদের কষ্টটা দেখলে, আমার কষ্ট তো দেখলে না। আমাকে কত কষ্ট করতে হয় ওদের কাছ থেকে লুটপাট করতে গিয়ে, আপনি তো এটা বুঝলেন না। সাধু বাবা বলেন, আরে এই তো বলে বোঝানো যাবে না, একে কীভাবে বোঝানো যায়? সাধু বাবা বলেন, ঠিক আছে, কিন্তু সেটাও তো অপরাধ। কারুর কষ্ট করা পয়সা, টাকা পয়সা, তাকে জোর করে কেড়ে নেওয়া তো অপরাধ। কিন্তু খাটম দাসজি শুনলেন না। এমন কথা বলতে থাকলেন। সাধু বাবা চুপচাপই থাকলেন, ভাবলেন একে কিছু বলা যাবে না। তো সাধু বাবা বললেন, ঠিক আছে, তুমি যখন এই করেই কষ্ট করে ধন উপার্জন করো, টাকা পয়সা মানুষকে লুটপাট করে নাও, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার কয়েকটি কথা তুমি মানো, তাহলেই হবে। তুমি চুরি করো, যা খুশি করো, কিন্তু কয়েকটা কথা মানো। খাটম দাসজি বললেন, ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে, কি কথা মানতে হবে, বলুন বলুন গুরুজি বলুন। তো সাধু বাবা বললেন, ঠিক আছে,
আমার প্রথম কথা হলো, তুমি সদা সর্বদা সত্য কথা বলবে। তুমি যাই খুশি করো, তোমাকে চুরি করতে মানা করব না। তুমি চুরি করো, লুটপাট করো, যাই খুশি করো, এই 4টি কথা তুমি মেনে চলো। খাটম দাসজি রাজি হলেন। তাহলে প্রথম কথা হলো, সদা সত্য কথা তুমি বলবে। তারপরে সাধু বাবা বললেন যে তুমি যখন যেখানে দেখবে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের দেখলে তাদের সেবা করবে। খাটম দাসজি বললেন, ঠিক আছে, এ তো ভালো কথা, সেবা করব ব্রাহ্মণ বৈষ্ণবদের, কোনো অসুবিধা নেই। সাধু বাবা বললেন, ঠিক আছে। তৃতীয় কথা হলো, তুমি যাই কিছু চুরি করে যাই কিছু পাবে তা সব কিছু তুমি ভগবানকে নিবেদন করবে। ভগবানকে নিবেদন করবে। আগে তুমি চুরি করে যাই কিছু পাও না কেন তা সব কিছু ভগবানকে নিবেদন করবে। খাটম দাসজি বললেন, ঠিক আছে, ভালো কথা, যাই কিছু করব আমি ভগবানকে নিবেদনই করব। আর চতুর্থ কথা হলো, তুমি যখন যেখানেই থাকো না কেন, যদি কখনো মন্দির দেখতে পাও সেখানে গিয়ে তুমি ভগবানকে প্রণাম করবে। খাটম দাসজি বললেন, বাহ, ভালো কথা, যখন যেখানে মন্দির দেখবো তখন সেখানে গিয়ে ভগবানকে প্রণাম করব। গুরুজি বললেন, ঠিক আছে, তুমি এই 4টি কথা মেনে চলো, আর তুমি যা খুশি তাই করতে থাকো, আমার কোনো অসুবিধা নেই। খাটম দাসজি খুব তো খুশি হলেন। ঠিক আছে গুরুজি, আজকের থেকে আমি তোমার কথাই এই 4টি কথা মেনে চলবো। সদা সত্য কথা বলবো, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেব, যখন যেখানে যা কিছু পাবো তার সব কিছু ভগবানকে অর্পিত করব, নিবেদন করব, তারপরে তা গ্রহণ করব। আর চতুর্থ কথা হলো, যখনই যেখানে মন্দির দেখব সেখানে গিয়ে ভগবানকে আগে প্রণাম করব। ব্যাস। তো খাটম দাসজি এইভাবে গুরুজির কথা এবার মানতে থাকলেন। খাটম দাসজি ভাবছেন, আরে এই গুরুজির কথাও মানছি, দেখছি আমার তো আরও ধন উপার্জন হচ্ছে, আরও সব কিছু আরও ভালো হচ্ছে, আরও কিছু অনেক কিছু বাড়ছে। গুরুজির কথাতে উনি বিশ্বাস করে নিলেন যে গুরুজির কথাগুলো তো সত্য। গুরুজির কথা মানার পর থেকে আমার তো আরও ভালো ধন উপার্জন, ধন চুরি সংগ্রহ করতে পারছে, আরও বেশি বেশি করে করতে পারছে, আরও ভালো ভালো কাজ আসছে, আমি অনেক কিছু করতে পারছি। তো খাটম দাসজি ভাবলেন যে এত ধন উপার্জন করতে পারছি যখন, তাহলে একটা উৎসব করি, বড় দেখে উৎসব করি, গুরুজিকে বলি। তো গুরুজির সঙ্গে দেখা করলেন। গুরুজিকে বললেন, আমি একটা বড় উৎসব করতে চাই, সবাইকে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতে চাই। গুরুজি বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাই করো। খাটম দাসজি ভাবলেন, আচ্ছা, তাহলে বড় উৎসব করতে গেলে তো খুব বড় ধরনের একটা চুরি করতে হবে আমাকে, তবেই তো বড় উৎসব করতে পারবো, তবেই তো এত ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিতে পারবো, ভগবানকে নিবেদন করতে পারবো, একটা বড় কিছু চুরি করতে হবে আমাকে। তো চিন্তা করতে করতে দিলেন, রাজ্যের রাজার ঘর থেকেই চুরি করব। খাটম দাসজি ভাবলেন আর চললেন রাজার মহলের উদ্দেশ্যে চুরি করতে। কি চুরি করা যায়? তো যখন রাজমহলে প্রবেশ করলেন খাটম দাসজি, দেখলেন রাজার 4টি ঘোড়া দাঁড়িয়ে আছে, তার মধ্যে মহামূল্যবান একটা কালো রঙের ঘোড়া রয়েছে। দেখে তো খুব পছন্দ হলো। মহলে যে ঢুকতে যাবে, মহলের সামনে চৌকিদার সৈনিকরা দাঁড়িয়ে রয়েছেন, পাহারাদার দাঁড়িয়ে রয়েছেন। সৈনিকরা দেখে বললেন, আরে 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 আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? সৈনিকরা তো বাধা দিতে থাকলেন যে আরে আরে আপনি কোথায় যাচ্ছেন এত রাজার মহলের দিকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খাটম দাসজি বললেন, আরে আমাকে বাধা দিচ্ছ কেন? সৈনিকরা বললেন, আগে বলো তুমি কে, তুমি কেন রাজমহলের দিকে যাচ্ছ? খাটম দাসজি বললেন, আরে আমায় চিনতে পারছো না, আমি চোর, আমি খাটম, আমি চোর, আমি বড় চোর, রাজার মহল থেকে আমি চুরি করতে যাচ্ছি। তো সৈনিকরা বললেন, আরে এ যদি চোর হয় তাহলে তো চুপচাপ থাকবে, এ তো সামনাসামনি বলছে আমি চোর, আমি রাজার কাছ থেকে কিছু চুরি করতে চাই, এ নিশ্চয়ই রাজার কোনো কাছের লোক হবে, ওই জন্য আমাদের এই কথাতে ওনার খুব খারাপ লেগেছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। খাটম দাসজি বললেন, আরে এ তো আরও খুব সুন্দর হলো, রাজমহলে প্রবেশ করার আজ্ঞাও মিলে গেল। গুরুদেবের কথা মতো গুরুদেব বলেছিলেন সদা সত্য কথা বলতে, সত্য কথার এত দাম হতে পারে, এত ফল হতে পারে। খুব আনন্দ পেলেন, রাজমহলে প্রবেশ করলেন, গিয়ে দেখছে 4টি ঘোড়া দাঁড় করানো রয়েছে, তার মধ্যে কালো রঙের ঘোড়াটাকে পছন্দ করলেন। আর খাটম দাসজি কালো রঙের ঘোড়াটাকে
চুরি করলেন। চুরি করে ঘোড়ার পিঠে ওঠে যখন রাজমহল থেকে বাইরে বেরিয়ে যাবেন, তখন সৈনিকরা ফের বাধা দিলেন। আরে আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এই তো একটু আগে গেলেন, আবার এই কালো ঘোড়াটাকে নিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খাটম দাসজি বলেন, আরে সেই আবার আমাকে দাঁড় করাচ্ছ, আমাকে বাধা দিচ্ছ? আমি বললাম না রাজার থেকে কিছু চুরি করতে যাচ্ছি, তাই আমি রাজার এই কালো ঘোড়াটা পেয়েছি, আর এই কালো ঘোড়াটা নিয়ে যাচ্ছি, এই কালো ঘোড়াটা বিক্রি করে প্রভুর চরণে অর্পণ করবো আমি। সৈনিকরা বললেন, আরে এই যদি সত্যি চোর হয়, এই কালো ঘোড়া এরমভাবে নিয়ে যাবে? এ রাজার নিশ্চয়ই আরও বিশেষ কোনো অতিথি, যার জন্য রাজার বিনা আদেশ অনুযায়ী কালো ঘোড়া নিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যান যান যান। বিশেষ অতিথিকে এরমভাবে বলা তো ঠিক হয়নি না, তাই উনি ব্যঙ্গ করেই বললেন, ছেড়ে দিলেন খাটম দাসকে। খাটম দাস তো খুবই আনন্দ পেলেন, আরে সদা সত্য কথা বলার এতই যদি গুণ হয়, তাহলে আর কি না কি পাবো আমি জীবনে, গুরুদেবের কথা মতো যদি চলতে পারি। তো ঠিক সেই সময় রাজ্যের রাজা কোনো কারণবশত কোন এক কাজে যাবে বলেন বাইরে বেরিয়ে আসছিলেন, আর ওনার কর্মচারীকে বললেন যে যাও যাও, আমার জন্য একটা ঘোড়া নিয়ে আসো, আমি ঘোড়ায় করে আজ একটা কাজে বেরোবো আমি। তো যখন কর্মচারী ঘোড়া নিতে গেলেন, তখন দেখলেন 4টি ঘোড়ার মধ্যে কালো ঘোড়াটি নেই। রাজাকে সঙ্গে সঙ্গে এসে খবর দিলেন, রাজামশাই, আপনার 4টি ঘোড়ার মধ্যে কালো ঘোড়া নেই, যেটা আমার মহামূল্যবান ঘোড়া। রাজা তো রেগে গেলেন, কি ব্যাপার, কালো ঘোড়া নেই মানে? ততক্ষণে পাশের কিছু সৈনিকরা বললেন, আরে একটু আগেই তো একজন ব্যক্তি এলেন, আপনার বিশেষ অতিথি মনে হলো, আর কিছুক্ষণ পরেই আপনার এই কালো ঘোড়াটা নিয়ে চলে গেলেন। তো উনি নিজের পরিচয় দিলেন যে আমি চোর, আমি রাজার কিছু চুরি করতে এসেছি। তারপর বললেন, এই কালো ঘোড়া আমি নিয়ে যাচ্ছি, আমি চুরি করে নিয়ে যাচ্ছি, আর এটাকে আমি বিক্রি করে দেব আর প্রভুর চরণে অর্পণ করব। রাজা তো শুনে আশ্চর্য হয়ে গেলেন, কি বলছো? ওই ব্যক্তি এসে আমার মহলে এসে আমার মহলের কাছ থেকে আমার ঘোড়াকে চুরি করে নিয়ে গেল, আর তোমরা কিছুই বললে না? সৈনিকরা বললেন, রাজামশাই, আমরা তো বুঝতে পারিনি, ও যদি প্রকৃত চোর হবে তাহলে ও চুপচাপ এসে চুরি করবে, কিন্তু আমরা তো জানি যে ও নিজেই বলছে আমি চোর। তাহলে এইরকম ব্যক্তি কেউ হতে পারে নাকি? এরকম চোর কেউ হয় নাকি? আমরা তো বলছি আপনার কোনো বিশেষ অতিথি, তাই আমরা ওনাকে ছেড়ে দিয়েছি। রাজা তো আশ্চর্য হয়ে গেলেন, যদি উনি চোরই যদি হয়, তাহলে সবার সামনে তো চুরি করে নেবে, আবার সত্যি কথা বলছে, এ কেমন ধরনের চোর? যাও শিগগির যাও, তাড়াতাড়ি যাও, ওর পিছনে ধাওয়া করো, ওকে ধরে নিয়ে আসো, আমার ঘোড়া চাই। সঙ্গে সঙ্গে সৈনিকরা খাটম দাসের পিছনে ধাওয়া করলেন, আর খাটম দাস যে ঘোড়া পিছনে চলতে চলতে রাস্তার গায়ে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলেন। একটা গাছের গোঁদায় কালো ঘোড়াকে বাঁধলেন, বেঁধে খাটম দাসজি সেই মন্দিরে প্রবেশ করলেন। গুরুজি বলেছিলেন না, যখন কোথাও মন্দিরে দেখতে পাবে তখন সেখানে ভগবানকে গিয়ে প্রণাম করবে। তো খাটম দাসজি তাই করলেন, রাস্তার গায়ে একটা গাছের গোড়ায় কালো ঘোড়াকে বেঁধে মন্দিরে প্রবেশ করলেন। খুব শ্রদ্ধা সহকারে ভগবানকে পরিক্রমা করলেন, তাকে প্রণাম করলেন, তাকে প্রার্থনা জানালেন, আর বললেন, হে প্রভু, এই কালো ঘোড়া আমি চুরি করে নিয়ে এসেছি, আর আমার গুরুদেবের আদেশ, আমি যাই কিছু অর্জন করি না কেন, যাই কিছু লাভ করি না কেন, তা যেন প্রভুর চরণে যেন অর্পিত করি আগে। তাই কালো ঘোড়া চুরি করেছি প্রভু, এই ঘোড়া আপনার আজ থেকে, এই ঘোড়া আপনার চরণে সমর্পণ করলাম হে ভগবান। ব্যাস, ভগবানকে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে প্রার্থনা করলেন, আর সেই ঘোড়াকে ভগবানের চরণে সমর্পণ করলেন। আর ততক্ষণে রাজার সৈনিকগণ এসে দেখছেন রাস্তার গায়ে সেই ঘোড়া, কিন্তু ঘোড়াকে দেখে বুঝতে পারছেন না, চিনতে পারছেন না। সৈনিকরা দেখে বলেন, এ তো রাজারই ঘোড়া, এই চোখ ঘোড়া, কালো ঘোড়া যে চোখ, সাদা ঘোড়া সেই চোখ, একই চোখ, একই মুখ, একই কান, একই পা, একই লেজ, এ তো রাজারই ঘোড়া মনে হচ্ছে, এই সাদা হয়ে গেল কিভাবে? ততক্ষণে খাটম দাসজি মন্দির থেকে বেরিয়ে আসলেন, আর সৈনিকরা খাটম দাসের পিছনে খাটম দাসের কাছে গিয়ে বললেন, আরে এই তো তুমি চোর, তুমিই তো সেই চোর যে রাজার ঘোড়াকে তুমি চুরি করে নিয়ে এসেছো। তো খাটম দাসজি বললেন, হ্যাঁ, আমি তো রাজার ঘোড়াকেই তো চুরি করে নিয়ে এসেছি, তাহলে রাজার ঘোড়াটা কোথায়? এ তো সাদা ঘোড়া। খাটম দাসজি দেখে তো অবাক হলেন, আরে এ সাদা কি করলো? এ তাহলে মনে হয় প্রভুর চরণে নিবেদন করার ফলে প্রভুর ইচ্ছা সাদা ঘোড়া, তাই হয়তো সাদা হয়ে গিয়েছে। সৈনিককে বললেন, আরে এই ঘোড়া তো তোমার রাজার তো আর নয়,
এই রাজার ঘোড়া ছিল, আমি চুরি করে নিয়ে এসেছি, কিন্তু যখন প্রভুর চরণে সমর্পণ করেছি তখন সাদা হয়ে গিয়েছে, এটা হয়তো প্রভুরই ইচ্ছা। সৈনিকরা বললেন, না না, তুমি মিথ্যা কথা বলছো। এই বলে খাটম দাসজি আর ঘোড়াকে সমেত রাজার কাছে নিয়ে গেলেন। রাজার রাজসভায় বিচার হতে থাকলো। রাজা বললেন, তুমি বলো, সত্যি করে বলো, তুমি আমার ঘোড়া চুরি করেছো? ঘোড়াটা সামনেই রয়েছে। খাটম দাসজি বললেন, হ্যাঁ রাজা মশাই, আপনারই ঘোড়া আমি চুরি করেছি। আমি একজন মস্ত বড় চোর, আমার বংশধর চোর, চুরি করেই আমি সংসার জীবনযাপন করি। আর বড় একটা উৎসব, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবো বলে বড় অনেক অর্থের প্রয়োজন ছিল, তাই আপনার মূল্যবান কালো ঘোড়াটাকে আমিই চুরি করে নিয়ে গেছিলাম। কিন্তু গুরুদেবের আদেশ ছিল, যাই কিছু অর্জন চুরি করে না কেন, যাই কিছু পাই না কেন, তা সব কিছু যেন ভগবানের চরণে নিবেদন করি। তাই দেখুন, ভগবানের চরণে নিবেদন করার ফলে আপনার ঘোড়া, কালো ঘোড়া সাদা হয়ে গিয়েছে। আপনি নিজেই দেখে নিন, এ আপনারই ঘোড়া, আমিই নিজে চুরি করেছি। রাজা যত শোনে খাটম দাসের কথা, রাজা অবাক হয়ে যায়, যে প্রকৃত চোর, এ চুরি করে নিয়ে গেছে, আমার রাজসভা থেকে ঘোড়া চুরি করে নিয়ে গেছে, আর আমার রাজসভায় সবার সামনে দাঁড়িয়ে বলছে আমি চোর, আমি আপনারই ঘোড়া চুরি করেছি, এ কেমন চোর? রাজা যত শোনে তত অবাক হয়ে যায়। খাটম দাসজিকে বললেন যে ঠিক আছে, এই ঘোড়াকে পরীক্ষা করা হবে। খাটম দাসজি বললেন, ঠিক আছে রাজামশাই, আপনি দেখে নিন আপনার ঘোড়া আপনার কিনা। আমি সত্যি কথা বলছি, কিন্তু আপনার তো বিশ্বাস হচ্ছে না, আপনি নিজে পরীক্ষা করুন। রাজামশাই সৈনিককে বললেন, সৈনিকগণ যাও দেখো তো, ঘোড়ার গলার কাছে একটা ছোট্ট একটা ফোসকা মতন আছে, একটা কালো মতন দাগ আছে, দেখো তো সেই দাগটা যদি থাকে তাহলে জানবে যে ও আমাদেরই ঘোড়া। তো সৈনিকগণ যখন গলার কাছে যখন লোম সরিয়ে দেখতে থাকলেন, আর দেখতে পেলেন হ্যাঁ সত্যি বড় একটা কালো রঙের দাগ রয়েছে। তখন রাজা অবাক হয়ে গেলেন যে হ্যাঁ, এই সত্যিই তো আমার ঘোড়া। সাধুবাদ জানাতে থাকলেন, যে চুরি করেছে সত্য কথা বলছে, সত্য প্রতিজ্ঞ একজন চোর, তাহলে এ তো এই পদে থাকার যোগ্য নয়। এ নিজের গুরুদেবের আজ্ঞা এত কঠিনভাবে পালন করেছে, এ নিজের কর্মকেও সত্যি বলে এই চুরি করছে, তবু সে সত্যি কথা বলছে, এই গুরু আজ্ঞা, এ তো এই পদে থাকার যোগ্য নয়। তখন রাজামশাই খাটম দাসকে বললেন, খাটম দাস, সত্যি তুমি ধন্য, তোমার গুরুদেবের আজ্ঞা যে তুমি এত ভালোভাবে পালন করছো, আমি ধন্য হয়ে গেলাম। আমার তোমার মতনই একজন অভিজ্ঞ এই সৎপরায়ণ ব্যক্তি আমার দরকার। তোমার এই স্থানের যোগ্য নও তুমি, তোমার যোগ্য তুমি আমার রাজগুরু হওয়ার। তুমি আজ থেকে আমার রাজ্যের রাজগুরু হয়ে থাকবে। সে চুরি করে যদি সত্যপ্রতিজ্ঞ গুরুদেবের আজ্ঞা যদি পালন করতে পারে, তাহলে সে মহা সৌভাগ্যবান, সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। তাই তুমি আজ থেকে আমার রাজ দরবারের রাজগুরু হয়ে থাকবে। যেই না খাটম দাসকে বলেছে, খাটম দাসের চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে থাকলো যে হে ভগবান, হে গুরুদেব, আপনার কথার এত মূল্য। আপনার এই 4টি কথা মানার ফলে আমি আজ একজন চোর ছিলাম, কিন্তু আপনার যেদিন থেকে কথা মানা শুরু করেছি, আজ দেখুন হে গুরুদেব, আপনার কথা মানার ফলে আজ স্বয়ং রাজ্যের রাজা আমাকে রাজগুরু হবার আদেশ করলেন। দেখুন, গুরু আজ্ঞা পালন করার কত মহৎ ফল হতে পারে। তাই যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি গুরুদেবের কাছ থেকে, সৎ গুরুদেবের কাছ থেকে, যদি সত্য প্রতিজ্ঞ গুরুদেবের আদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, আপনি যাই হন না কেন, আপনার গুরু আজ্ঞা বিফলে যাবে না। ভগবান তা স্বয়ং সিদ্ধ হয়ে দেখাবেন। গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। ব্যাস, সমস্ত আশা শেষ হয়ে যাবে। গুরু আজ্ঞাই আপনার জীবনে পরম মূল্য হয়ে দাঁড়াবে। ভগবান স্বয়ং এসে গুরু আজ্ঞাকে সফল করার জন্য নিজের ভক্তের কাছে ছুটে আসবে। সেই দিন থেকে খাটম দাস রূপে পরিচিত হলো। পরম ভক্ত হয়ে গেলেন, চুরি করা ছেড়ে দিলেন, গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য গুরুদেবের চরণে সমর্পণ হলেন।
যে গুরুদেবের 4টি বাক্য মানার ফলে যদি আমি রাজগুরু হওয়ার যোগ্যতা অধিকার লাভ করতে পারি, তাহলে গুরুদেবের চরণে শরণাগত হয়ে গুরুদেবের সেবা করে গুরুদেবের সমস্ত আজ্ঞা যদি পালন করতে পারি, তাহলে আমার না কি গতি হবে, তাহলে ভগবান আমায় কোথায় নিয়ে যাবে? তা তো ভগবান নিজের কোলে বসার স্থান অধিকার দিয়ে দেবেন। আর 4টি বাক্য পালন করার ফলে যদি আমি রাজগুরু হবার যোগ্যতা অধিকার লাভ করতে পারি, তাহলে গুরুদেবের সম্পূর্ণ সমস্ত আজ্ঞা যদি পালন করতে পারি, তাহলে তো ভগবান আমার ওনার সিংহাসনের পাশেই জায়গা দিয়ে দেবেন। উনি তো করুণাময়। সেই দিন থেকে খাটম দাসজি হয়ে গুরুদেবের শরণাপন্ন হয়ে সম্পূর্ণরূপে ভক্ত হয়ে গেলেন আর ভগবানের সেবাতে নিয়ে যেতে হলেন। দেখুন, এহানো ভক্ত চোর থেকে একজন ভক্ত সাধুতে পরিণত হলো কেবল গুরুদেবের কিছু আজ্ঞা পালন করার জন্য। তাই গুরু আজ্ঞাকে পালন করুন। এমন লাগলো এই কাহিনী, যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।